আমায়ন্তু ব্রহ্মচারিণः স্বাহা বিমায়ন্তু ব্রহ্মচারিণः স্বাহা প্রমায়ন্তু ব্রহ্মচারিণः স্বাহা দমায়ন্তু ব্রহ্মচারিণः স্বাহা সমায়ন্তু ব্রহ্মচারিণः স্বাহা। এখানে কি বলছে দেখো, বলছে ব্রহ্মচারিণः স্বাহা, মানে এখানে যারা ব্রহ্মচারী, যারা ব্রহ্মচর্য পালন করেন, যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে, মানে তাদেরকে নিকটে আহ্বান করা হচ্ছে, কাছে মানে আহ্বান করা হচ্ছে না। কিরকম আহ্বান করা হচ্ছে, বলছে যে ব্রহ্মচারিণা স্বাহা, মানে তাদেরকে নিকটে ডেকে কাছে ডাকার জন্য, যাতে তারা নিকটে আসে, সেই জন্য তাদের উদ্দেশ্যে স্বাহা এরকম আহুতি প্রদান করছে যে সেই ব্রহ্মচারীরা আমাদের নিকটে আসুন। বিমায়ন্তু ব্রহ্মচারিণা স্বাহা, মানে মানে ব্রহ্মচারিণা স্বাহা, ব্রহ্মচারীদের উদ্দেশ্যে স্বাহা, তাদের শান্তি হোক। কিন্তু কিরকম ব্রহ্মচারী, বলছে বিমায়ন্তু, বিমায়ন্তু মানে তাদের মধ্যে কপটতা নাশ হোক, কপট কপট ভাব নাশ হোক, তাদের কপট ভাব তাদের নাশ হোক, কপটতা নাশ হোক। আর কি বলছে, প্রমায়ান্তু ব্রহ্মচারিণা স্বাহা, প্রমায়ান্তু অর্থাৎ প্রমা, প্রমা মানে যথার্থ জ্ঞান, মানে যথার্থ জ্ঞানের যে অধিকারী, যে ব্রহ্মচারী, যারা যথার্থ জ্ঞান গ্রহণ করেন, যথার্থ জ্ঞান তার যে গ্রহণ কর্তা মানে ব্রহ্মচারী, তাদের স্বাহা, দমায়ন্ত ব্রহ্মচারিণা স্বাহা, দম, দম মানে যে সমস্ত ব্রহ্মচারীরা ইন্দ্রিয়গুলিকে সংযত করেছে, দমন করেছে, যে সকল ব্রহ্মচারীরা ইন্দ্রিয়গুলিকে সংযত করেছে, দমন করেছে, সেই সমস্ত ব্রহ্মচারীরা আমাদের নিকটে আসুন, মানে সকলকে আহ্বান করছে। কিন্তু কিরকম ব্রহ্মচারীদেরকে আহ্বান করছে, তার উত্তরে বলা হচ্ছে যে কিরকম ব্রহ্মচারীদেরকে আহ্বান করা হচ্ছে, বলছে বিমায়ান্তু, কপটতা শূন্য ব্রহ্মচারী, কপটতা শূন্য, প্রমায়ান্তু, ঠিক আছে, যথার্থ জ্ঞানের অধিকারী, দমায়ান্তু, যারা ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছে, ইন্দ্রিয়গুলিকে দমন করেছে, এমন ব্রহ্মচারীরা আমাদের সম্মুখে আসুন। সমায়ান্তু অর্থাৎ মনকে বশ করেছেন, সম, সম হচ্ছে মানে আভ্যন্তরীণ ইন্দ্রিয়, ঠিক আছে, যে আভ্যন্তরীণ যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছে এমন যে ব্রহ্মচারী, তারা আমাদের নিকটে আসুন। দেখো নেক্সট, যশো জনে আসানি স্বাহা, যশো জনে আসানি স্বাহা। এখন কি বলছে, যশো জনে আসানি, মানে আমি যেন যশের অধিকারী হই, আমি যেন যশের অধিকারী হই। ওই তো ওদের ওখানে আছে। তাহলে কি বললাম না, আসানি স্বাহা, অর্থাৎ যে আমি যেন মানে যশঃ, যশঃ জনে আসানি স্বাহা, অর্থাৎ মানে জনে মানে কি, জনে মানে যে অনেক মানুষের মধ্যে, ধরো গ্রামে বা নগরে অনেক মানুষ আছে, সেই অনেক মানুষের মধ্যে আমি যেন যশের অধিকারী হই, আমি যেন যশের অধিকারী হই। তাই বলছে যে আমি যেন যশের অধিকারী হই। যশো জনে সানি স্বাহা, শ্রেয়ান বস্যসো অসানি স্বাহা, শ্রেয়ান বস্যসো
বস্যসু মানে কি, মানে ধন। শ্রেয়ান মানে অনেক বা শ্রেষ্ঠ। শ্রেয়ান মানে শ্রেষ্ঠ বা অনেক, মানে আমি যেন অনেক ধনের অধিকারী হই। আমি যেন অনেক ধনের অধিকারী হই। ঠিক আছে, আর কি বলছে? তন্ত্বা ভগ প্রবিশানি স্বাহা। তন্ত্বা অর্থাৎ তন্ত্বা। তন্ত্বা মানে কি, মানে তম তম ত্বা ভগ প্রবিশানি স্বাহা। তম ত্বা মানে ত্বা মানে কি, ত্বা মানে তোমার মধ্যে। ত্বা তোমার মধ্যে, তোমার মধ্যে প্রবিশানি। প্রবিশানি আমি যেন প্রবেশ করতে পারি। ঠিক আছে, আমি যেন প্রবেশ করতে পারি। তন্ত্বা প্রবিশানি স্বাহা, আমি যেন সেখানে প্রবেশ করতে পারি বা তোমার মধ্যে প্রবেশ করতে পারি। ঠিক আছে, তন্ত্বা ত্বা মানে তোমার মধ্যে, প্রবিশানি প্রবেশ প্রবেশ করতে সমর্থ হই। এই উদ্দেশ্যে এখানে স্বাহা আহুতি দেয়া হচ্ছে। এই উদ্দেশ্যে আহুতি দেয়া হচ্ছে। আর কি বলছে? তস্মিন সহস্র শাখে সরি স মা ভগ প্রবিশ স্বাহা। স মা ভগ মানে ভগ মানে কি, ভগ এখানে সম্বোধনান্ত পদ। হে ভগ, হে ভগ মানে হে ভগবান, হে ভগবান। ঠিক আছে, হে ভগবান নাকি না স স মা মানে হে ভগবান তুমি, মা মানে আমার মধ্যে। হে ভগবান তুমি আমার মধ্যে প্রবেশ করো। ইতি স্বাহা, এই বলে আহুতি প্রদান করছে। হে ভগবান তুমি আমার মধ্যে প্রবেশ করো, এই বলে আহুতি প্রদান করছে। তস্মিন সহস্র শাখে নিভগাহম ত্বয়ি মৃজে স্বাহা। তস্মিন সহস্র শাখে নিভগাহম ত্বয়ি মৃজে স্বাহা। নাকি বলছে, মানে তস্মিন সহস্র শাখে মানে হে ভগবান তুমি হচ্ছ সহস্র শাখা বিশিষ্ট। হে ভগবান তুমি সহস্র শাখা বিশিষ্ট, আর সেই তোমার মধ্যে তস্মিন তস্মিন সহস্র শাখে, সেই সহস্র শাখা বিশিষ্ট যে তুমি, সে তোমার মধ্যে কি না তোমার মধ্যে যে নিভগাহম, নিভগ, নিভগ মানে সেই তুমি যে সহস্র শাখা বিশিষ্ট, সহস্র শাখা বিশিষ্ট যে তুমি, সেই তোমার মধ্যে, সেই তোমার মধ্যে আমি নিজেকে প্রবেশ করিয়ে, বা তোমার সেই সহস্র শাখা বিশিষ্ট যে তুমি, সহস্র শাখা বিশিষ্ট যে তুমি, সেই সহস্র শাখা বিশিষ্ট যে তুমি, সেই তোমাকে ধ্যান করে। ঠিক আছে, সেই তোমাকে ধ্যান করে বা তোমার অনুধ্যান করে, তোমার ধ্যানের দ্বারা আমি নিজেকে কি করি না মৃজে অর্থাৎ শুদ্ধ করি। মৃজে অর্থাৎ শুদ্ধ করি। ঠিক আছে, অর্থাৎ কি হলো তাহলে না তস্মিন সহস্র শাখে, অর্থাৎ যে তুমি সেই সহস্র শাখা বিশিষ্ট, তুমি সেই সহস্র শাখা বিশিষ্ট। ঠিক আছে, সেই সহস্র শাখা বিশিষ্ট তুমি, তোমার তোমাতে বা তোমার প্রতি আমি ধ্যানযুক্ত হয়ে বা তোমার প্রতি আমি ধ্যানমগ্ন হয়ে কি করি না আমি নিজেকে মৃজে শুদ্ধ করি। ঠিক আছে, আমি নিজেকে শুদ্ধ করি, এটা যে বক্তব্য। তাহলে কি পেলাম আমরা এতক্ষণ? না প্রথমে মানে এইগুলো একটা একটা করে প্রার্থনা করছে, একটা একটা করে প্রার্থনা করছে এবং আর এখানে আহুতি প্রদান করছে। একটা একটা করে প্রার্থনা করছে আর আহুতি প্রদান করছে। তাই বলছে যে প্রথমে বলল আমি যেন যশযুক্ত হই, আমি যেন যশযুক্ত হই, আমি যেন অনেক, আমি যেন অনেক ধনের অধিকারী হই, আমি যেন তোমার মধ্যে যে তন্ত্বা ভগ প্রবেশামি, যে তন্ত্বা আমি তোমার মধ্যে প্রবেশ করতে চাই, তন্ত্বা আমি তোমার মধ্যে প্রবেশ করতে চাই। আর হে ভগ, হে ভগবান তুমি আমার মধ্যে প্রবেশ করো। তারপরে বলছে যে সহস্র শাখে তস্মিন, তুমি সেই সহস্র শাখা বিশিষ্ট।
তুমি সেই সহস্র শাখা বিশিষ্ট, তোমার মধ্যে আমি বা তোমার মধ্যে আমি ধ্যানযুক্ত হয়ে আমি তোমার ধ্যান করতে করতে আমি নিজেকে শুদ্ধ করছি, পবিত্র করছি। এই হচ্ছে বক্তব্য। আগেরটা কি পেলাম? আগেরটা যে সেই ব্রহ্মচারীরা আমার নিকটে আসুন, সেই ব্রহ্মচারীরা আমার নিকটে আসুন। কোন ব্রহ্মচারীরা? না, যাদের বিমায়ান্তু, যাদের মধ্যে কোনো কপটতা নেই, যাদের মধ্যে কোনো কপটতা নেই, সেই ব্রহ্মচারীরা আমার নিকটে আসুন। হুম আর কি? না, প্রমায়ান্তু, এবং যারা যথার্থ জ্ঞানের অধিকারী এমন ব্রহ্মচারীরা। আর কারা? না, যারা ইন্দ্রিয়গুলিকে দমন করেছে এমন ব্রহ্মচারীরা, এবং সমায়ান্তু, এবং যারা মনকে বশীভূত করেছে এমন ব্রহ্মচারীরা আমার নিকটে আসুন। এরকম একটা একটা করে বলছেন আর আহুতি প্রদান করছেন স্বাহা স্বাহা ভাবে। পঞ্চম, ভূর্ভুবঃ সুবঃ ইতি বা এতাহ তিস্রো ব্যাহৃতয়ঃ। এইখান থেকে ইম্পর্টেন্ট কিছু আছে। ভূর্ভুবঃ সুবঃ ইতি বা এতাস তিস্রো ব্যাহৃতয়ঃ। তিনটে হচ্ছে ব্যাহৃতি। ভূর্ভুবঃ স্বঃ, ভূঃ ভুবঃ এবং সুবঃ বা স্বঃ। এই তিনটিকে বলা হয় ব্যাহৃতি। তাসাম উহ স্ম এতাম এতাম চতুর্থীম মহাচমস্যঃ প্রবেদয়তে। মহ ইতি তদ্ব্রহ্ম স আত্মা অঙ্গানি অন্যা দেবতাঃ। ভূঃ ইতি বা অয়ং লোকঃ, ভুব ইতি অন্তরিক্ষম, সুব ইতি অসৌ লোকঃ, মহ ইতি আদিত্য, আদিত্যেন বাব সর্বে লোকা মহীয়ন্তে। কি বক্তব্য? বলছে তাহলে তিনটে ব্যাহৃতি কি কি? ভূর্ভুবঃ স্বঃ, এই তিনটেকে বলা হয় ব্যাহৃতি। চতুর্থীম মহাচমস্যঃ, ঠিক আছে, মহাচমস্যঃ প্রবেদয়তে। তাসাম উ হ স্ম এতাম চতুর্থীম মহাচমস্যঃ প্রবেদয়তে। মানে দেখো, ওই যে তিনটে আছে না, বললো যে ভূর্ভুবঃ স্বঃ, এই তিনটের থেকে আরেকটা মহাব্যাহৃতি আছে। এই তিনটে অপেক্ষা আরেকটা মহাব্যাহৃতি আছে, সেটা হচ্ছে ব্রহ্ম। সেটা হলো ব্রহ্ম, ঠিক আছে। মানে তিনটে হচ্ছে ভূর্ভুবঃ স্বঃ আর একটা হচ্ছে ব্রহ্ম। বলছে তাসাম, মানে ওই তিনটের মধ্যে তাসাম উহ স্ম এতাম, মানে ওইগুলির মধ্যে এতাম চতুর্থীম, এতাম চতুর্থীম, যে চার নম্বর যে ব্যাহৃতি, যে যে এতাম চতুর্থীম, মানে 4 নম্বর যে ব্যাহৃতি, সেটা কি? সেটা মহ ইতি, মহ, সরি আমি ব্রহ্ম বললাম, ব্রহ্ম নয় মহ, ঠিক আছে। যে মহটা, মহ নামক যে 4 নম্বর ব্যাহৃতি, সেটা কে জেনেছিল? মহাচমস্যঃ, মানে মহাচমসের পুত্র, একজন মহর্ষি, তিনি মহাচমস, একজন মহর্ষি, তিনি মহাচমস মহর্ষি, তার পুত্র মহাচমস্যঃ স প্রবেদয়তে, তিনি জেনেছেন, ঠিক আছে। তাহলে কি হলো? যে ওই যে তিনটে ব্যাহৃতি ভূর্ভুবঃ স্বঃ, এই তিনটে ব্যাহৃতি, 4 নম্বর হচ্ছে মহ, 4 নম্বর হলো মহ, সেটা কে জেনেছেন? না, মহাচমসের পুত্র মহাচমস্যঃ। তদ ব্রহ্ম, মানে ওই মহটাই হচ্ছে ব্রহ্ম, তদ ব্রহ্ম, ঠিক আছে। ওই যে চতুর্থ ব্যাহৃতি যেটা মহ, চতুর্থ ব্যাহৃতি যে মহ, বলছে তদ ব্রহ্ম, ওই চতুর্থ ব্যাহৃতি হচ্ছে ব্রহ্ম। স আত্মা, সেটাই হচ্ছে আত্মা।
অঙ্গানি অন্যাহ দেবতাः, অঙ্গানি অন্যাহ দেবতাः। কি বলছে দেখো, বলছে তদ ব্রহ্ম, তদ ব্রহ্ম মানে ওই যে চতুর্থী ব্যাহৃতি, যে চতুর্থী ব্যাহৃতি যেটা আমরা বলছি যে যে মহ, সেই মহটাই হচ্ছে ব্রহ্ম, তদ ব্রহ্ম, এবং সেটাই আত্মা, সেটাই আত্মা। ঠিক আছে, তাহলে বলছে অন্যাহ দেবতাহ, মানে আর যে অন্যান্য দেবতা আছেন, সেই দেবতারা হচ্ছে অঙ্গানি, মানে তার অঙ্গ। তার অঙ্গ বলতে ওই যে ব্রহ্ম বা আত্মা বা মহ এর অঙ্গ। তাহলে মহ এটা হচ্ছে ব্রহ্ম, মহটা হলো ব্রহ্ম। ঠিক আছে, আর ওই মহটা হচ্ছে ব্রহ্ম। তাহলে মহটা হলো ব্রহ্ম। মহ হলো ব্রহ্ম, ঠিক আছে, মহটা হলো ব্রহ্ম, আর সেটাই হচ্ছে আত্মা। এবং এই ব্রহ্মের অঙ্গ কি কি? অন্যান্য দেবতা হচ্ছে অঙ্গ, অন্যান্য দেবতা অঙ্গ। ভূর্ভুব ভূঃ ইতি বা অয়ম লোকঃ, ভূঃ ইতি বা অয়ম লোকঃ মানে ভূঃ ইতি বা অয়ম লোকঃ, অর্থাৎ ভূঃ, ওই যে প্রথমে তিনটে বললো না যে ভূর্ভুবঃ স্বঃ, ওর মধ্যে যে ভূঃ বা ইতি বা অয়ম লোকঃ, ভুবঃ ইতি অন্তরিক্ষম, শুভ ইতি অসৌ লোকঃ বা স্বঃ ইতি অসৌ লোক। আচ্ছা, মহ আদিত্যঃ আদিত্যেন বঃ সর্বে লোকা মহ্যন্তে, বুঝলাম। কি বলছি দেখো, যে ভূঃ যে ব্যাহৃতি, মানে তিনটে ব্যাহৃতি ভূর্ভুবঃ স্বঃ, তার মধ্যে ভূ নামক যে ব্যাহৃতি, সেই ব্যাহৃতিটা কি না অয়ম লোকঃ, অর্থাৎ এই পৃথিবী লোক। এইগুলো দাগ দিয়ে রাখবে, ঠিক আছে, বা লিখে রাখবে যে ভূ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, ভুব পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে ভূঃ অয়ম লোকঃ মানে ভূ পদের দ্বারা এই পৃথিবী লোককে বোঝাচ্ছে, বা ভূ এই ব্যাহৃতির মাধ্যমে, ভূ এই ব্যাহৃতির মাধ্যমে কাকে বোঝাচ্ছে না এই পৃথিবী লোককে বোঝাচ্ছে। আর ভুবঃ এর দ্বারা অন্তরিক্ষম, অন্তরিক্ষকে বোঝাচ্ছে। আর স্বঃ ইতি অসৌ লোকঃ, আবার এই যে স্বঃ এর দ্বারাও শুভঃ ইতি অসৌ লোকঃ, এখানে অসৌ বলতে স্বর্গলোক, ঠিক আছে, স্বর্গলোককে বোঝাচ্ছে। ঠিক আছে, অসৌ লোকঃ মানে স্বর্গলোককে বোঝাচ্ছে। মহ ইতি আদিত্য মানে 4 নম্বর যে মহ ব্যাহৃতি বা চতুর্থী যে ব্যাহৃতি, সেই মহ, তার দ্বারা কাকে বোঝায় না আদিত্য লোককে বোঝায়। আদিত্য মানে সূর্য। আদিত্যেন বাব সর্বে লোকা মহীয়ন্তে, এই আদিত্যের দ্বারাই, ঠিক আছে, না এই আদিত্যের দ্বারাই বা এই যে সূর্য দেবতার দ্বারাই সমস্ত লোক মহীয়ন্তে, সমস্ত লোক কৃতকৃত্য হয়, ধন্য হয়ে যায়। বলছে ভুবঃ ইতি বা অগ্নিঃ, না ভূঃ ইতি বা অগ্নিঃ, ভুবঃ ইতি বায়ুঃ, শুভ ইতি আদিত্য, মহ ইতি চন্দ্রমা, চন্দ্রমসা বাব সর্বাণি জ্যোতিংষি মহীয়ন্তে, ভূরিতি বা ঋচঃ, ভুবঃ ইতি বা সামানি, শুভঃ ইতি বা যজুংষি, মহ ইতি ব্রহ্ম, ব্রহ্মণা বাব সর্বে বেদা মহীয়ন্তে। আচ্ছা, বুঝলাম। মানে এগুলো আবার একটা একটা করে তুলনা করছে, ঠিক আছে, মানে ভূ নামক ব্যাহৃতির সঙ্গে অগ্নিকে তুলনা করছে, ভুব নামক ব্যাহৃতির সঙ্গে বায়ুকে তুলনা করছে, শুভঃ বা স্বঃ এই ব্যাহৃতির সঙ্গে আদিত্যকে তুলনা করছে, মহ
এর দ্বারা চন্দ্রমাকে, মহ এর সঙ্গে চন্দ্রমাকে তুলনা করছে, ঠিক আছে। চন্দ্রমসা বাব, চন্দ্রমসা বাব সর্বাণি জ্যোতিংসি মহীয়ন্তে। চন্দ্রমসা, চন্দ্রমসা মানে ওই জ্যোৎস্না, জ্যোৎস্নার দ্বারা, চন্দ্রমসা বাব জ্যোৎস্নার দ্বারা সর্বাণি জ্যোতিংসি মহীয়ন্তে, সমস্ত জ্যোতিংসি, সমস্ত জ্যোতিষ্ক পদার্থ মহীয়ন্তে, সমস্ত জ্যোতিষ্ক পদার্থ, মহীয়ন্তে মানে যে, মহীয়ন্তে যে মানে কি বলবো, মানে মহীয়ন্তে মানে কি, যে গরিমাযুক্ত হয়, পুণ্যযুক্ত হয়, মহিমাযুক্ত হয়, মহীয়ন্তে মহিমাযুক্ত হয়, গরিমাযুক্ত হয়, মানে যশস্বান, যশবিশিষ্ট হয়। চন্দ্রমসা, চন্দ্রমার আলোর দ্বারা সবাই মহিমান্বিত হয়, ঠিক আছে। বলছে ভূ রীতিবা ঋচহ, ভূ এটাকে কখনো কখনো ঋক মন্ত্র বলা হয়, ভূহু এটাকে কখনো কখনো ঋক মন্ত্র বলা হয়, ঠিক আছে। ভূহু ইতিবা ঋচহ, ভুবহ ইতি সামানি, এবং ভুবহ এটা সামানি, আর স্বহ ইতি যজুংসি, এবং স্ব এটা যজুংসি, ঠিক আছে, যজুর্বেদীয় মন্ত্র। মহ ইতি ব্রহ্ম, আর মহটা হচ্ছে ব্রহ্ম, ঠিক আছে। ব্রহ্মণা বাব সর্বে বেদা মহীয়ন্তে, এই ব্রহ্মের দ্বারা সমস্ত বেদ, এই ব্রহ্মের দ্বারা সমস্ত বেদ মহিমান্বিত হয়, মহিমাযুক্ত হয়। ভূহু ইতি বৈ প্রাণঃ, আবার বলছে ভূহু ইতি বৈ প্রাণঃ, ভুবঃ ইতি অপানঃ, সুবঃ ইতি ব্যানঃ, মহ ইতি অন্নম, অন্নেন বাব সর্বে দেবাঃ মহীয়ন্তে, অন্যের দ্বারা সমস্ত দেবাঃ মহীয়ন্তে, সমস্ত দেবতারা মহিমাযুক্ত হয়। অন্যের দ্বারা, অন্যেন বাব, অন্যের দ্বারা সমস্ত দেবতাগণ মহিমাযুক্ত হন, ঠিক আছে। তাহলে কি হলো, ভূ এটা হচ্ছে প্রাণ, ভুবঃ অপান, আর সুহু ইতি ব্যান, ভূহু এটা হচ্ছে প্রাণ, ভুবঃ ইতি অপান, এবং স্বহ এটা হচ্ছে ব্যান, আর মহ এটা হচ্ছে অন্ন, মহ হলো অন্ন, ঠিক আছে। আর অন্যের দ্বারা সমস্ত প্রাণ মহীয়ন্তে, সব সমস্ত প্রাণ মহীয়ন্তে মানে সমস্ত প্রাণ মহিমাযুক্ত হয়। তা বা এতাশ্চতস্র চতুর্ধাহা, তা বা এতাহা মানে এই যে, তাহা এটা মানে যে ভূহু ভুবঃ স্বহ মহ, ভূহু ভুবঃ স্বহ মহ, এই চারটি, চতস্র চতুর্ধা মানে এতাশ্চতস্র, ওই চারটি, চতুর্ধা চার ভাগে ভাগ করা হবে, চার ভাগে ভাগ করা হবে, ঠিক আছে। চতস্র চতস্র ব্যাহৃতয়ঃ, তাহা স্যার, ইয়ো বেদঃ স বেদ স্যার, ব্রহ্ম সর্বে অস্मै দেবা বলিম আবহন্তি। তাহলে কি হলো, চতস্র চতস্র ব্যাহৃতয়ঃ মানে চারটে চারটে করে ব্যাহৃতি, চারটে আমরা পেলাম, ভূর্ভুবস্বঃ এবং ভূর্ভুবস্বঃ তিনটে, আর মহ চারটে, চতস্র চতস্র ব্যাহৃতয়ঃ, তা ইয়ো বেদ সেই ব্যাহৃতিগুলিকে যিনি জানেন, তাহা ইয়ো বেদঃ এই ব্যাহৃতিগুলিকে যিনি জানেন। স্যার, তাহলে কি বললাম না, ওই ব্যাহৃতিগুলিকে চারটি চারটি ভাগে ভাগ করা হয়েছে, চতস্র চতস্র ব্যাহৃতয়ঃ, তা বা হচ্ছে তা ইয়ো বেদ সেটাকে যিনি জানেন, সেটাকে বলতে এই যে চারটে যে ব্যাহৃতি, যে ভূহু ভুবঃ স্বঃ মহ, এই যে চারটে ব্যাহৃতি, এই চারটে ব্যাহৃতিকে ইয়ো ইয়ো বেদ যিনি জানেন, তাহা ইয়ো বেদ এই চারটি ব্যাহৃতিকে যিনি জানেন, ঠিক আছে। সবেদ ব্রহ্ম তিনি ব্রহ্মকেও জেনেছেন, এই চারটি ব্যাহৃতির রহস্য যিনি জানেন, ঠিক আছে। ভূর্ভুবস্বঃ এই চারটি ব্যাহৃতির রহস্য যিনি জানেন, তিনি তাহা বেদ, তাহা ইয়ো বেদঃ যিনি জানেন, স বেদ ব্রহ্ম। বাকি বলছে সেই চারটি ব্যাহৃতিকে যিনি স্যার, জানেন,
তিনি ব্রহ্মকেই স্যার জানেন। চারটি ব্যাহৃতিকে জানা মানে তিনি ব্রহ্মকে জানেন। তাই বলছে যে যে স্যার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার যে আমি যাচ্ছি দেখো সুজাতা। স্যার কি বলছে অর্চনা আপনাকে যে ডাকছে, শুনতে পাচ্ছেন না? ওই চারটি ব্যাহৃতি তাকে যিনি জানেন স বেদ ব্রহ্ম, স্যার তিনি বোধহয় ব্রহ্মকে কারো জানেন। কথা শুনবে সর্বে নাকি? অস্মৈ দেবা বলিম আবহন্তি। সর্বে অস্মৈ দেবা বলিম আবহন্তি মানে সর্বে ব্যান মানে মানে কি সকলেই, আমি বুঝতে পারছি না সর্বে এখানে। মানে সকলেই, ঠিক আছে। আবহন্তি মানে মানে দান করেন। বলিম মানে উপহার, মানে সর্বে দেবা মানে সমস্ত দেবতাগণ, অস্মৈ মানে একে মানে এই ব্রহ্মকে, সমস্ত দেবতাগণ এই ব্রহ্মকে বলি প্রদান করে, বা বলি মানে উপহারও হতে পারে, উপহার প্রদান করে। হুম হুম ঠিক আছে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? আমার ল্যাপটপের সাউন্ডটা কমানো ছিল, বুঝতে পারিনি। হ্যাঁ স্যার বলছি ব্যান বলে যেটা রয়েছে শব্দটা 3 নম্বর যে শ্লোকে, হুম ওটার মানে কি? এইটা তো ব্যান, হ্যাঁ এটা হচ্ছে তোমরা জানো হয়তো, বেদান্ত স্যার পড়তে গিয়ে পড়বে যে বায়ু, বায়ু মানে আমাদের শরীরে যে বায়ু আছে না, বায়ু ছাড়া তো আমরা বাঁচি না, আমাদের শরীরে বায়ু আছে। এটা বায়ুটা একটাই, মানে একটাই বায়ু, কিন্তু তার কাজ অনুযায়ী থেকে 5 ভাগে ভাগ করা হয়, 5 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। জানা আছে কি কি? প্রাণ, অপান, ব্যান। প্রাণ, অপান, ব্যান সমান উদান। প্রাণাপানাপান, প্রাণ অপান উদান, প্রাণাপান সমান উদান ব্যান, বা প্রাণাপান ব্যান সমান উদান, এরকম বলা হয়। 5টা নাম আছে, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। মানে এইগুলো অ্যাকচুয়ালি বায়ুর ভেদ, মানে বায়ুকেই প্রাণ বলা হয়। বায়ু ইজ ইকুয়াল টু প্রাণ, ঠিক আছে। বায়ু হচ্ছে প্রাণ, তার মানে বায়ু 5 প্রকার মানে প্রাণও 5 প্রকার। এইগুলোকে বলা হয় প্রাণবায়ু, অপানবায়ু, ব্যানবায়ু, সমানবায়ু, উদানবায়ু। এগুলো হচ্ছে এক প্রকার করে বায়ু, যে যে বায়ুগুলো আমাদের শরীরে বিচরণ করে সব সময়। বললাম বোঝা গেল? ইয়ে অর্চনা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে মানে পেরেছি। এগুলো ব্যান হচ্ছে সম্ভবত, উদান হচ্ছে ঊর্ধ্বগামিনী, উদান সমান। ব্যানটা সম্ভবত সর্বশরীরবর্তী, মানে সমস্ত শরীরের মধ্যে যে বায়ুটা আছে সেটা হচ্ছে ব্যান। আর ঊর্ধ্ব দেশে গমন করে যে বায়ু, সেটা হচ্ছে উদান, ঠিক আছে। এইরকম ওখানে আছে, লক্ষণগুলো আছে, ভুলে গেছি আমি এখন, কিন্তু আছে লক্ষণগুলো। আচ্ছা, কি যেন বলে,